আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য উপাসনালয় নির্মাণের আহ্বান। মুসলমানদের প্রথম কিবলা আল আকসা। পৃথিবীতে নির্মিত দ্বিতীয় মসজিদ, যা মক্কা মদিনার পরে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান। কোরআনের একাধিক স্থানে আল আকসাকে বরকতময় এবং পবিত্র ভূমি বলা হয়েছে, কিন্তু দখলদার ইসরায়েলের হিংসাত্মক মনোভাব ও বেপরোয়া আচরণের জন্য এখন এই মসজিদ প্রাঙ্গণে অবাধ বিচরণ করতে পারছেন না মুসলিমরা। তবে সম্প্রতি এক ইসরায়েলি মন্ত্রীর বিতর্কিত মন্তব্য রীতিমতো অবাক করেছে সবাইকে। আল আকসা নিয়ে উগ্র ইসরায়েলি দখলদারদের নতুন একটি পরিকল্পনা ছাড়িয়ে গেছে আগের সবকিছুকে, আর সেটি হলো এই আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য উপাসনালয় তৈরি করা। সম্প্রতি আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির বলেছেন, সম্ভব হলে আল আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণ করা হবে, যেটিকে ইহুদি টেম্পল মাউন্ট বলা হবে। আল আকসা প্রাঙ্গণে ইহুদিদের জন্য উপাসনালয় বা সিনাগগ তৈরির পেছনে বেন গভির একটি যুক্তিও দাঁড় করিয়েছেন। তিনি বলেন, আল আকসা প্রাঙ্গণকে ইহুদিরা প্রথম ও দ্বিতীয় টেম্পল হিসেবে বিবেচনা করে, কিন্তু এটি রোমদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং যদি সম্ভব হয় তাহলে এখানে অবশ্যই সিনাগগ নির্মাণ করতে হবে। তার এই মন্তব্যের পর রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে মুসলিম বিশ্ব। ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেনে সরকারি বার্তা সংস্থা ওয়াফায় প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন, ফিলিস্তিন জনগণ আল আকসা মসজিদের কোনো ক্ষতি মেনে নেবে না। এটি একটি বিপদসীমা যা কোনোভাবে অতিক্রম করা যাবে না। তিনি আরও বলেন, আল আকসা মসজিদের মর্যাদা পরিবর্তন করার লক্ষ্যে এ ধরনের আহ্বান এই অঞ্চলটিকে একটি ধর্মযুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে। ইসলামের নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম ইবাদতের স্থানটি তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিসসালাম সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। আমার খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই স্থানেই যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। 1099 খ্রিস্টাব্দে কুরেশদাররা জেরুজালেম দখল করে। এরপর তারা মসজিদটিকে একটি প্রাসাদ এবং একই প্রাঙ্গণে অবস্থিত কুব্বাত আশ-শাকরা বা টেম্পল মাউন্টকে গির্জা হিসেবে ব্যবহার করত। অন্যদিকে ইহুদিদের বিশ্বাস, তাদের পবিত্র মন্দির এখানেই অবস্থিত ছিল। এটিকে সমগ্র ইসরায়েলের সবচেয়ে উল্লেখযোগ্য স্থান হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু 70 দশকে রোমানরা এটি ধ্বংস করে দেয়। এর স্থলে দেবতা জুপিটারের মন্দির গড়ে তোলে। ফলে তাদের মতে এখানে সিনাগগ নির্মাণ করা অবশ্যই যুক্তিগত। 1967 সালের আরব ইসরায়েলের যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে আল আকসার নিয়ন্ত্রণ হারায় মুসলমানরা। বর্তমানে আকসা কমপ্লেক্স ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলেও মসজিদ পরিচালিত হয় জর্ডান ফিলিস্তিনের একটি ওয়াকফ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে। যদিও এর প্রবেশ পথগুলোতে মোতায়েন করা থাকে ইহুদি দখলদার সেনারা, তারা অনেক তল্লাশির পরে মসজিদে আকসায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।